আর কতদিন, আর কতদিন আপনারা এইভাবে চোখ বন্ধ করে দেবী মায়ের কাছে শুধু প্রার্থনা জানিয়ে যাবেন? একবারও কি চোখ মেলে তাকাবেন না? একবারও কি প্রতিবাদের কণ্ঠ তুলে ধরবেন না? গৌরকে প্রার্থনা করা ছাড়া আমরা আর কি বা করতে পারি? আপনি কথা বলছেন রাজিমা? আপনার কথা শুনে তো এতদিন মনে বল পেতাম, আর আজকের এই চরম বিপদের দিনে আপনি চুপ করে থাকবেন, কিছু বলবেন না? কিন্তু এর বেশি তো ওনারা সত্যি কিছু করার নেই এখন। করার নেই? তার মানে খনার বিবাহ নিয়ে আপনাদের কোনো মতামত নেই? নিজের বুকে একবার করে হাত রেখে আপনারা বলুন তো, সত্যি সত্যি খনার বিবাহে আপনারা সম্মত কিনা? গৌরকি, উপতিষ্য আর ঐশিকা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরে আমার আর কোনো ক্ষমতা বিন্দুমাত্র থাকে কি? আর তাছাড়া চালুক্যদের সাথে বৈবাহিক সন্ধির মাধ্যমে সিংহল আরো শক্তিশালী হয়ে উঠবে, এ কথা তো সকলেই জানে। তাই সম্পূর্ণভাবে রাজনৈতিক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েই গেছে। এই অবস্থায় প্রাসাদের নারীদের কোনো মতামত তো আদৌ গ্রাহ্য করা হবে না। কেন বুঝতে পারছেন না আপনারা? এই রাজনৈতিক জালে আজকে খনার জীবনটা তো বিপর্যস্ত হবে। ওর শিক্ষা গ্রহণ বন্ধ হয়ে যাবে যে রাজিমা। জানি গৌরকি, আমি বুঝতে পারছি, কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমার তো কোনো ক্ষমতা নেই যে আমি কিছু করব। আর সবচেয়ে বড় কথা, খনার মা বাবা চান যে খনার এই বিবাহ হোক। সত্যি করে বলো তো গৌরকি, এই অবস্থায় আমাদের কি সত্যি কিছু করার আছে? ঈশ্বরের দোহাই আপনাকে রাজিমা, আপনি একটা বার নিজে মুখে স্বীকার করুন, এই বিবাহে আপনার সত্যি সত্যি মত আছে কিনা। হ্যাঁ, হয়তো হয়তো আজকের এই পরিস্থিতিতে আপনি কোনো প্রতিবাদ করতে পারছেন না, কিন্তু কিন্তু তাই বলে আপনার স্বীকার করতে তো কোনো অসুবিধা নেই রাজিমা। চুপ করে থাকবেন না রাজিমা, দয়া করে বলুন না। আজ দেবী মার সামনে আমি দাঁড়িয়ে স্বীকার করছি, খনার এখনই বিবাহ হোক তা আমি চাই না। সমৃদ্ধি, এবার অন্তত রাজিমার মতো তুমিও তুমিও আজ দেবী প্রতিমার সামনে তোমার মনের সত্যিটা ব্যক্ত করো। বলো সমৃদ্ধি, চুপ করে থেকো না। আমিও এই বিবাহের পক্ষপাতী নই। বারবার আমি মনে মনে কামনা করছি ঈশ্বর যেন মুখ তুলে তাকান, যেন এমন কিছু করেন যাতে এই বিবাহ না হয়। এই আমার অন্তরের চাহিদা। গৌরকি, আমি এই জন্যই বলেছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া এখন আমাদের আর কিছুই করার নেই। তাই আমি তোমাকেও বলছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, দেখো তিনি কিছু না কিছু করবেনই। পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠবে সেটা আমি ভাবিনি, কিন্তু এই পরিস্থিতিতে প্রাসাদের নারী হিসেবে আমরা কিছুই করতে পারবো না। যা করার তা ঈশ্বরই করবেন। করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু তাই বলে আমরা তো নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবো না। মা,
মাগো, একটা পথ তুমি আমাকে দেখাও মা, কোন একটা রাস্তা আমাকে বার করে দাও তুমি। মহারানীর মতো আপনিও খনার আরেক মা, কাজে খনার ব্যাপারে বিচার বিশ্লেষণ করার সম্পূর্ণ অধিকার আপনার আছে। কিন্তু আমার এই বিশেষ সিদ্ধান্ত যদি সকলের পছন্দ না হয়? সে তো পছন্দ না হওয়াই স্বাভাবিক দেবী, কিন্তু তা বলে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পিছপা হবেন না। আপনি শেষ পর্যন্ত তাই করবেন যা খনার পক্ষে মঙ্গলজনক। খনার বিবাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে মাত্র, ওর বিবাহ এখনো স্থির হয়ে যায়নি। আর আমি যতদিন আছি আমি খনাকে রক্ষা করবই। আমি প্রতিজ্ঞা করছি, খনার ইচ্ছার বিরুদ্ধে কেউ খনার বিবাহ দিতে পারবে না। খনা, দেখো মা, আমি নিজে হাতে তোমার জন্য বানিয়ে এনেছি। একটু মুখে দিয়ে দেখো তো কেমন হয়েছে। নাও, হা করো, হা। কেমন লাগছে? অপূর্ব মা। আচ্ছা খনা, আমার জন্য তোমার মনে অনেক ক্ষোভ জমে আছে, তাই না মা? না না মা, তা কেন? এই যে তোমার বিবাহ হয়ে যাচ্ছে, তাই জন্য হয়তো। মা এভাবে কেন বলছো বলো তো? সত্যি কথা বলতে একদিন না একদিন আমার বিবাহ তো হতোই। কিন্তু মা, তুমি তো আর এই প্রাসাদে বেশি দিন থাকতে পারবে না মা। মা, মা তার উল্টোটা ভাবো না। কতক্ষণ আছি বা কতদিন থাকবো এসব নিয়ে না ভেবে যতদিন আছি তা কতটা আনন্দে থাকতে পারবো। মা, আজ আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? নিশ্চয়ই দেব মা। তুমি শুয়ে পড়ো। চাঁদের হাসি আদর
আমি নিরুপায় খনা, আমি সত্যি নিরুপায়। আমার যার কোনো পথ নেই। তোমার ভবিষ্যৎ সুদৃঢ় করার জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। আমি নিরুপায় মা, আমি নিরুপায়। আমি জানি মা, আমি জানি যে তুমি নিরুপায়। আমি জানি যে তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তা আমার ভবিষ্যতের কথা চিন্তা করেই নিয়েছো। কিন্তু মা, মা আমি যে আমি জানি না, আমি জানি না আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা সঠিক না ভুল। আমি তো কখনো মা বাবার উপর কথা বলতে পারি না। মা বাবার অমতে কিছু করা যে অন্যায়, তাই না? আমার এই বিবাহর সাথে যে সিংহলের ভাগ্য জড়িত, তাই আমাকে এই বিবাহ করতেই হবে, করতেই হবে। প্রধানমন্ত্রী মশাই, কি করছেন আপনি? দয়া করুন, দয়া করুন, আপনি একটা ব্যবস্থা আপনাকে নিতেই হবে প্রধানমন্ত্রী মশাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তার আগে আপনি উঠে দাঁড়ান। উঠুন দয়া করে। দেখুন, সত্যি কথা বলতে কি, পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় আমি কতদূর কি ব্যবস্থা করতে পারবো জানি না। না না প্রধানমন্ত্রী মশাই, দয়া করে এভাবে আপনি হাল ছেড়ে দেবেন না, তাহলে। এজন্যই আমি সব দিক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রী মশাই। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি খনাকে নিয়ে আমি এই প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে যাব। চলে যাবেন মানে? কোথায়? যেদিকে মন চাইবে সেদিকে। এই প্রাসাদে রেখে খনার সমস্ত স্বপ্নগুলোর হত্যা আমি কিছুতেই হতে দেব না প্রধানমন্ত্রী মশাই। না না, তা কি করে হয়? এটাই যে হয়, এ ছাড়া যে আর অন্য কোনো পথ আমি দেখতে পাচ্ছি না প্রধানমন্ত্রী মশাই। ক্ষমা করবেন, এই কাজ করার অনুমতি আমি আপনাকে দিতে পারছি না। এতে আপনাদের দুজনেরই চরম বিপদ ঘটবে। দোহাই প্রধানমন্ত্রী মশাই, আপনি দয়া করে আপত্তি করবেন না। আপনি মনে করে দেখুন তো, আপনি প্রতিজ্ঞা করেছিলেন না খনার মতের বিরুদ্ধে গিয়ে ওর বিবাহ রদ করতে আপনি যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তার অর্থ এই নয় যে আমি আপনাদের দুজনকে চরম বিপদে ফেলে দেব। না না, কিছুতেই নয়। সত্যি যদি কোনো বিপদ হয় তাহলে আমি কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারবো না। দয়া করুন প্রধানমন্ত্রী মশাই, আপনার সমর্থন না পেলে যে আমরা চরম বিপদে পড়ব। সে প্রশ্নই উঠছে না। দয়া করে আপনি আপনার মন থেকে এই বিপজ্জনক সিদ্ধান্তটা মুছে ফেলুন। না না প্রধানমন্ত্রী মশাই, সেটা আর সম্ভব নয়। আপনি বলুন না, এটা ছাড়া খনার বিবাহ রদ করার জন্যে আপনি কি আর কোনো উপায় দেখতে পাচ্ছেন? দেখুন,
খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। এটাই যদি সত্যি হয়, তাহলে সিংহলের মাটি থেকে খনা সরে গেলেই এখানে বড় কোনো বিপর্যয় নামবে, আর তাতেই সবাই উপলব্ধি করতে পারবে যে সিংহলে খনার গুরুত্ব কতটা অপরিসীম। কিন্তু আপনাদের বিপদের কথাটা? বিপদ? আচ্ছা প্রধানমন্ত্রী মশাই, এই প্রাসাদের থেকেও খনা কি খুব একটা বিপদমুক্ত? আপনি কি মনে করেন? একবার ভাবুন, খনা চলে গেলে সিংহলে বড় কোনো রকমের একটা বিপর্যয় নেমে আসবে, এই ধারণাটা যদি সিংহলবাসীর মনে বদ্ধমূল হয়ে যায়, তবেই কিন্তু একমাত্র খনার বিবাহ রদ করা সম্ভব। কিন্তু এর অন্যথা যদি কিছু ঘটে? অন্যথা? খনা যদি সিংহলের সত্যি সত্যি ভাগ্যলক্ষ্মী না হয়, কিংবা ও এখান থেকে সরে যাওয়ার পরেও সিংহলে যদি কোনো চরম বিপর্যয় না ঘটে, তবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি প্রধানমন্ত্রী মশাই, আমি নিচে দাঁড়িয়ে থেকে খনার এই বিবাহ দিয়ে দেব। আর খনাকে সিংহল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য শাস্তি স্বরূপ যে কোনো দণ্ড আমাকে দেওয়া হলেও আমি মাথা পেতে নেব তা। তবু কেন জানি না আপনার এই সিদ্ধান্তে সায় দিতে আমার মন চাইছে না। কিন্তু এছাড়া যে আর দ্বিতীয় কোনো পথ নেই প্রধানমন্ত্রী মশাই, আপনাকে যে সম্মত হতেই হবে। বেশ, তবে তাই হোক। আমি আপনাদের সিংহলে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেব, সঙ্গে একজন রক্ষীকেও পাঠাবো। কিন্তু আমি নিজে আপনাদের এই যাত্রাপথের সঙ্গী হতে পারবো না। কেন? কারণ আমার অনুপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করবে, সকলেই খুব সহজে আমাদের এই পরিকল্পনাটা জেনে যাবে। কিন্তু আমার এমন একজনকে প্রয়োজন যে সব সময় আপনাদের উপর নজর রাখবে। কে সে? মিহির। মিহিরকে আপনাদের সঙ্গে পাঠাতে পারলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবো। আর মিহিরের অনুপস্থিতি সকলের মনে ততটা সন্দেহের উদ্রেক করবেও না।